হামের টিকায় যারা মারা গেল টিকার অভাবে, এদের বাবারা, এদের মায়েরা যদি গুলশান বনানীর হতেন তাহলে এই ঢাকা শহর কেঁপে উঠত। যেখানে পার্লামেন্ট সেশন চলছে সেখানে তো এটি নিয়ে সব থেকে বেশি আলোচনা হওয়ার কথা। জি, আলোচনা কি হচ্ছে? বিচারক নিয়োগের জন্য যেই কাউন্সিল প্রথা বাতিল করে প্রধানমন্ত্রীর পরামর্শে এই নিয়োগের কথা আবার ফিরে আসলো, অর্থাৎ বিচার বিভাগকে কি আবারও সেই দলীয় প্রভাব মুক্ত করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কি ব্যর্থ হলো কিনা, মানে আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং আমার সাথের আলোচকদেরকে। আপনি শুরুটা করেছেন বিচারাঙ্গনের একটা বিষয়কে প্রথমেই অ্যাড্রেস করেছেন এবং আমার পাশে যে দুজন বসে আছেন তারা দুজনই তাদের ব্যাকগ্রাউন্ড সম্ভবত আপনারও। জি, না আমি আইন নিয়ে আপনি আইন নিয়ে পড়েন, আমি এই দুজন। জি, সুতরাং তারা যেভাবে স্বাচ্ছন্দ্যে বিভিন্ন ধারা উপধারাগুলো বলতে পারবে, সম্ভবত আমি সেটি পারবো না। এটা এক ধরনের অক্ষমতা বলতে পারেন, কিন্তু তার বাইরে একজন নাগরিক হিসাবে আমি আমার কতগুলো প্রত্যাশা এবং পর্যবেক্ষণ বলতে পারবো। জি, আমাদের প্রত্যেকটা আলোচনার মধ্যে জুলাই আসছে, কিন্তু জুলাই মানে পরিবর্তনের আকাঙ্ক্ষা, জুলাই মানে পরিবর্তনের সম্ভাবনা, জুলাই মানে পরিবর্তনের সম্ভাবনাটাকে বিনষ্ট হয়ে যাওয়া। আপনি যেখান থেকে শুরু করেছেন এটি মিন করে যে আমরা সম্ভাবনাটাকে নষ্ট করে ফেলছি। আমাদের এখানে জুলাইটা এখন একটা ব্যবসার উপকরণ, রাজনৈতিক ব্যবসা। যার যেখানে যতটুকু প্রয়োজন সে সেটিকে ব্যবহার করছে এবং ব্যবহার করে তার রাজনৈতিক বেনিফিটটা আনার চেষ্টা করছে। জি, জুলাইয়ে কেবলমাত্র আমাদের একটা নির্দিষ্ট সেক্টর ধরে আমরা কতগুলো পরিবর্তন করব সেটি বলা ছিল না। জুলাইয়ে যত মানুষ মারা গেছে তার মধ্যে প্রায় 300 মানুষ একেবারে গরিব মানুষ, শহরে খেটে খাওয়া মানুষ, যাদের অনেকের লাশ, এটা আমি সবসময় বলি আর কি, ঢাকা শহর থেকে তার গ্রামে নেওয়ার জন্য ওই যে খরচটা, অ্যাম্বুলেন্স ভাড়াটা, গাড়ি ভাড়াটা ছিল না, অন্যের কাছ থেকে ধার করেছে। জুলাইয়ে 134 জন শিশু মারা গেছে গুলিবিদ্ধ হয়ে। আজকে হামের টিকার অভাবে মৃত শিশুর সংখ্যা কত? প্রায় কাছাকাছি। আমি যখন আমার প্রয়োজন হয় তখন আমি হাসিনার বিরুদ্ধে, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ওই 134 শিশুটাকে আমি বারবার এজেন্ডা করি, কিন্তু এই যে হামের টিকার অভাবে যে শিশু মারা যাচ্ছে এটি কি আপনি কোথাও এজেন্ডা হিসাবে দেখেছেন? না। আলোচনা হিসাবে দেখেছেন? না। পার্লামেন্টে সরকারি দল বিরোধী দল এটি নিয়ে কথা বলছে? না। আপনি একটা একটা করে আমি তুলে ধরতে পারি যে জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে প্রত্যাশা, এটা নিয়ে স্রেফ ব্যবসা করা হচ্ছে। আচ্ছা, এই যে হামের টিকায় যারা মারা গেল টিকার অভাবে, এদের বাবারা, এদের মায়েরা যদি গুলশান বনানীর হতেন তাহলে এই ঢাকা শহর কেঁপে উঠত। কিন্তু এখন কাঁপছে না কেন? আপনি মিডিয়া খুললে সন্ধ্যাবেলায় প্রতিদিন দেখতে পাচ্ছেন যে হামের উপসর্গ নিয়ে সারা দেশে 11টা শিশুর মৃত্যু। আচ্ছা, কল্পনা করেন তো, এই শিশুদের মধ্যে আমার একটা সন্তান আছে। বাংলাদেশ তো কেঁপে ওঠার কথা। যেখানে পার্লামেন্ট সেশন চলছে সেখানে তো এটি নিয়ে সব থেকে বেশি আলোচনা হওয়ার কথা। জি, আলোচনা কি হচ্ছে?